আদিবাসী না উপজাতি? বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এটি। স্বাধীনতার ৫৪ বছর পর এসেও এই বিতর্ক সমাধান এখনো পর্যন্ত হয়নি। যেখানে সংবিধান এবং সরকার বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিদের উপজাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে আমাদের কিছু প্রগতিশীল বুদ্ধিজীবী তাদের আদিবাসী হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে মিডিয়াগুলো প্রথম সারিতেই থাকবে। তারা প্রতিনিয়ত তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এক কথায় উঠে পড়ে লেগেছে। এজন্য তারা পাহাড়ি বাংলাদেশিদের দৈনন্দিন জীবনের কষ্টগুলোকে পুঁজি করে ইমোশনাল গেম খেলা ট্রাই করছে। অথচ এর পিছনে যে কত বড় জিওপলিটিক্যাল গেম চলছে সেটা তারা জেনেও প্রকাশ করছে না। তো চলুন দেখে আসি কি সেই গেম। ওয়েল, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে এদেশের মেরুদণ্ডহীন চাটুকার দুর্নীতিবাজ এই সিস্টেম। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভবিষ্যৎ সুপার জায়ান্ট চীন এবং ভারতের নিকটবর্তী। ভারতের সাথে তো আমাদের প্রায় ৪,১০০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম স্থল সীমান্ত। আর চীন আমাদের সীমান্ত থেকে কেবলমাত্র ৮০ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া ভারত এবং চীন উভয়ের নৌবাণিজ্যের ৪০ থেকে ৬০% হয়ে থাকে বঙ্গোপসাগরের মাধ্যমে। আর বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের এই সকল রুটে খুব সহজেই নজরদারি করা যায়। এই অঞ্চলে এতটা প্রাইম লোকেশন দ্বিতীয় আর একটি দেশের কাছেও নেই। এখন অনেকে মিয়ানমারের কথা বলতে পারে যে মিয়ানমারের সাথে তো ভারত এবং চীন উভয়ের সরাসরি সীমান্ত রয়েছে এবং একই সাথে বঙ্গোপসাগরেরও অ্যাক্সেস রয়েছে। তাহলে মিয়ানমার কেন হট চয়েস নয়? ওয়েল, মিয়ানমারের সাথে ভারতের পূর্ব অংশের শুধুমাত্র সীমান্ত রয়েছে, কিন্তু বাংলাদেশ ভারতের এক প্রকার পেটের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের পূর্ব এবং পশ্চিম উভয় দিকেরই সীমান্ত রয়েছে। তাছাড়া মায়ানমার সরকার এবং সেনাবাহিনীর কাছে তাদের দেশে ৫০% এলাকারও নিয়ন্ত্রণ নাই। বহু বিদ্রোহী গোষ্ঠী একটা এলাকা তাদের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করছে। এক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই স্টেবল, কেননা বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর নিকট এদেশের মোট ভূখণ্ডের প্রায় ৯৫ থেকে ৯৮% এলাকার সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে। আর যে বাকি ২ থেকে ৫% এলাকা রয়েছে সেটাও এক প্রকার পরোক্ষভাবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও মাঝে মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে। আর এইসব দিক বিবেচনা করেই আমেরিকার জন্য হট চয়েসই হলো বাংলাদেশ। তাই আমেরিকা এবং পশ্চিমারা চাইছে কোনোভাবে পাহাড়কে অশান্ত করে তুলতে, যাতে আমেরিকা জাতিসংঘের মাধ্যমে সরাসরি এখানে নাক গলাতে পারে। আর একবার আমেরিকা এখানে সরাসরি নাক গলানো মানে বাংলাদেশে ১২টা বেজে গেছে। বাংলাদেশ চাইলেও আর নিজেদের অখণ্ডতা ধরে রাখতে পারবে না। আর এজন্য সবচেয়ে সহজ বিষয়টাই হচ্ছে আদিবাসী না উপজাতি এই নিয়ে পাহাড়ে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে মতভেদ সৃষ্টি করে একটা গোলযোগ বাঁধানো। চলুন দেখে আসি তাদের ভাষ্যমতে কোন কোন কারণে তারা আদিবাসী স্বীকৃতি নিতে যাচ্ছে। দেখেছেন তো, তারা যে কারণগুলো দেখাচ্ছে আদিবাসী স্বীকৃতির জন্য, আজ থেকে ৫০ অথবা ১০০ বছর পর তো একই দাবি তুলে রোহিঙ্গারাও আদিবাসী স্বীকৃতির জন্য দাবি করে বসবে। কেননা আজ থেকে ৪০০ থেকে ৪৫০ বছর আগে এই চাকমা, মারমা, গারো, সাঁওতাল, রাখাইন, মুরং, হাজং এই সকল জাতিগোষ্ঠী মায়ানমার, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, থাইল্যান্ড থেকে শরণার্থী হিসেবে এদেশে এসে বসতি স্থাপন করে, ঠিক যেমনটা ২০১৭ সালে রোহিঙ্গাদের সাথে হয়েছিল। সুতরাং এই সকল জাতিগোষ্ঠীদের শুধুমাত্র আলাদা সংস্কৃতি, ভাষা আর দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বসবাস করছে বিধে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় বা আদিবাসী বলে ডাকা হয়, তাহলে আজ থেকে ১০০ অথবা ১৫০ বছর পরও রোহিঙ্গারাও আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য দাবি তুলবে। এবং তখন কি তাদেরকে আদিবাসী বলে ডাকা হবে বা তাদেরকে কি আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশের? যদি তা না হয়, তাহলে এখন এরাও আদিবাসী হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য কিভাবে হয়? তাহলে এই বিতর্কের সমাধান কোথায়? এই বিতর্কের সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য সমাধান দিয়ে গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে বসবাসরত বাঙালি সহ সকল জাতিগোষ্ঠী নিজেদেরকে বাংলাদেশী হিসেবে পরিচিতি দিবে। তবে তারা যদি নিজেদেরকে আরো ডিটেইলে পরিচয় করতে চায়, তাহলে বাংলাদেশি বাঙালি, বাংলাদেশি চাকমা, বাংলাদেশি মারমা অর্থাৎ বাংলাদেশি শব্দ ব্যবহার করে এরপর তাদের গোষ্ঠীর নাম উল্লেখ করবে। আর যদি তারা নিজেদের বাংলাদেশি হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে বুঝে নেবেন
তাদের উদ্দেশ্য ভিন্ন কিছুই বটে। সকলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন এবং দেশের স্বাধীনতা এবং অখণ্ডতা রক্ষায় নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও পিছপা হবেন না। ধন্যবাদ সবাইকে।